পূর্ব বাংলার সামরিক কমান্ডার বাহিনীর প্রধান হানেফ ও তার দুই সঙ্গী নিহত। নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির কথিত সামরিক কমান্ডার হানেফ ও তার দুই সঙ্গী সহ খুন হয়েছেন। শুক্রবার রাতে প্রতিপক্ষ বন্দুকধারীরা তাদের হত্যা করে। খবর পেয়ে পুলিশ রাত 12:30টার দিকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেণী ইউনিয়নের রামচন্দ্রপুর শ্মশানঘাট এলাকার একটি ক্যানালের পাশ থেকে তাদের লাশ উদ্ধার করে। 3 জনের মাথায় গুলির চিহ্ন রয়েছে। পাশে 2টি মোটরসাইকেল ও নিহতদের ব্যবহৃত হেলমেট পড়েছিল। নিহতদের মধ্যে 2 জনের পরিচয় মিলেছে। এরা হলেন হরিণাকুণ্ডু উপজেলার আহাদনগর গ্রামের রাহাজ উদ্দিনের ছেলে, শতাধিক হত্যা মামলার আসামি 52 বছর বয়সী হানেফ আলী ও তার শ্যালক শ্রীরামপুর গ্রামের উম্মাদ আলীর ছেলে 35 বছর বয়সী লিটন। বাকি একজনের পরিচয় মেলেনি। শৈলকুপা থানার ওসি মাসুম খান খবরের সত্যতা নিশ্চিত করেছেন। খবর পেয়ে ঝিনাইদহ পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। 2003 সালের 5 ডিসেম্বর একই স্থানে 5 জনকে হত্যা করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, নিহত চরমপন্থী নেতা হানিফ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। হরিণাকুণ্ডু উপজেলার কুলবাড়িয়া গ্রামের আব্দুর রহমান হত্যা মামলায় তার ফাঁসির আদেশ হয়। উচ্চ আদালতেও ফাঁসির রায় বহাল থাকলে হাসিনা সরকারের সময় প্রেসিডেন্ট আব্দুল হামিদের বিশেষ ক্ষমা নিয়ে হানিফ এলাকায় ফিরে আসেন এবং মৎস্যজীবী লীগের উপজেলা কমিটির সহসভাপতি নিযুক্ত হন। আওয়ামী লীগের নাম ভাঙিয়ে এলাকায় প্রভাব প্রতিপত্তি বিস্তার করেন। হাসিনা সরকারের পতন হলে দুর্ধর্ষ হানিফ বিএনপির ছত্রছায়ায় ফিরে আসার চেষ্টা করেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, এই ট্রিপল মার্ডারের নেপথ্যে রয়েছেন আলমডাঙ্গার কায়েতপাড়ার বিশাল বাওর। এই বাওরে কোটি টাকার উপরে মাছ ছাড়া আছে। সম্প্রতি মৎস্যজীবী লীগ নেতা পরিচয়ে হানিফ বাওরে মাছ ধরা ও প্রভাব বিস্তারের চেষ্টা করলে এলাকার বিবাদমান একাধিক গ্রুপের মধ্যে বিরোধ দেখা দেয়। সেই সূত্র ধরে হানিফ সহ তার 2 সঙ্গীকে গুলি চালিয়ে হত্যা করা হয়। কায়েতপাড়া বাওর নিয়ে গত 30 বছরে অর্ধশত মানুষ খুন হয়েছে। হত্যার ধরন দেখে বোঝা যায় তাদের কৌশলে ডেকে নিয়ে যাওয়া হয়েছে। হরিণাকুণ্ডুর সাধারণ মানুষের ভাষ্যমতে, সন্ত্রাসী হানিফ কুলবাড়িয়া গ্রামের আব্দুর রহমান, তিয়রবিলা গ্রামের লুৎফর রহমান, তাইরহুদার আব্দুল কাদের ও পোলতাডাঙ্গার ইজাল মাস্টার সহ শতাধিক মানুষকে গুলি ও গলা কেটে হত্যা করে। এর মধ্যে ইজাল মাস্টারকে হত্যার পর তার মাথা কেটে উঠানে ফুটবল খেলে। এ বিষয় নিয়ে দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এদিকে হত্যার দায় স্বীকার করে জাসদ গণবাহিনী জনৈক কালো পরিচয় দিয়ে গণমাধ্যম কর্মীদের কাছে মেসেজ পাঠানো হয়। হোয়াটসঅ্যাপ বার্তায় দাবি করা হয়, এত দ্বারা ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মাগুরা, কুষ্টিয়া, যশোর ও খুলনাবাসীর উদ্দেশ্যে জানানো যাইতেছে যে, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নামধারী কুখ্যাত ডাকাত বাহিনীর শীর্ষ নেতা অসংখ্য খুন, গুম, দখলদারি, ডাকাতি, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হরিণাকুণ্ডু নিবাসী মোহাম্মদ হানিফ তার 2 সহযোগী সহ জাসদ গণবাহিনীর সদস্যদের হাতে নিহত হয়েছেন। তাদের লাশ রামচন্দ্রপুর ও পিয়ারপুর ক্যানালের পাশে রাখা আছে। অত্র অঞ্চলে হানিফের সহযোগীদের শুধরে যাওয়ার নির্দেশ দেওয়া হলো, অন্যথায় আপনাদের একই পরিণতির মুখোমুখি হতে হবে। কালো জাসদ গণবাহিনী। এদিকে দীর্ঘদিন পর চরমপন্থীদের গুলির লড়াইও গণমাধ্যম কর্মীদের কাছে তার দায় স্বীকার করে বিবৃতি প্রদান জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। জানা গেছে, একই স্থানে 2003 সালের 5 ডিসেম্বর শৈলকুপার শেখপাড়া গ্রামের শহীদ খা, ত্রিবেণী গ্রামের শাহেনওয়াজ, একই গ্রামের ফারুক, নুরু, কানা ও কুষ্টিয়ার ভবানীপুর গ্রামের কটাকে গুলি ও জবাই করে হত্যা সন্ত্রাসীরা। এই মামলায় 2024 সালের 29 অক্টোবর কুষ্টিয়া আলী রেজা ওরফে কালু ও কুষ্টিয়া জেলার পিয়ারপুর গ্রামের মহসিন আলীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। ঝিনাইদহ জেলা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ জাকারিয়া এই রায় প্রদান করেন। সংবাদের ভিত্তিতে এখানে এসেছি। 3টি ডেড বডি পাওয়া গেছে। একজন ডেড বডির ঠিকানা আইডেন্টিফাই করছে, তার নাম হানিফ। আমরা তদন্ত সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা নিব। কারা মারলো বা কেন মারলো এই সংক্রান্তে আমাদের এখনো কোনো তথ্য নেই, আমরা বিষয়টা তদন্তাধীন।